হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 অনলাইন অ্যাপ্লিকেশনস এক্ষেত্রে শুরু হয়েছে। স্টাফ নার্স গ্রেড 2 তোমরা কিভাবে আবেদন করবে এই রিগার্ডিং এই ভিডিওটি হতে চলেছে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। কিভাবে আবেদন করবে এটা নিয়ে অলরেডি তোমরা প্রচুর রিকোয়েস্ট করেছো। এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য, কিভাবে আবেদন করবে অর্থাৎ এর প্রসেস কি হতে চলেছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর অনলাইন অ্যাপ্লিকেশনস এখানে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর অলরেডি তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার নাও, নিচে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার নাও বলে যে অপশানটি রয়েছে, এই রেজিস্টার নাওয়ে কিন্তু ক্লিক করতে হবে। অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন যদি থেকে থাকে ঠিক আছে, যদি না থেকে থাকে তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য রেজিস্টার নাও। ফর্ম ফিল আপ করার আগে এখানে কিছু ডিটেলস তথ্য দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই তোমরা স্টাডি করবে। প্রত্যেককে বলছি এগুলি স্টাডি করার জন্য, কারণ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল মাস্ট বি স্ক্যান উইথ মার্কশিট অ্যান্ড আপলোড দ্য রিলিভেন্ট সেকশনস উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ারেবল অ্যাপ্লিকেল ক্যান্ডিডেট ইজ লায়াবল টু বি দ্য রিজেক্টেড। পরিষ্কারভাবে এটা বলা রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করার জন্য নিচের পোর্শনটি তোমরা ক্লিক করবে। নিচের পোর্শন ক্লিক করার পর একটু নিচের দিকে তোমাদের আসতে হবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে আসার পর ঠিক নিচে স্টাফ নার্স গ্রেড 2 এর এক্ষেত্রে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং তার ফর্ম ফিল আপ, এটি তোমাদের ক্লিক করতে হবে। এটি ক্লিক করার জন্য এখানে ক্লিক করবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার জন্য। তারপর ফুল নেম দেখতে পাচ্ছ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই তিনটি এখানে দিতে হবে। একটা বিষয় বলে রাখি যে মোবাইল নাম্বার যেন ভ্যালিড থাকে, ওটিপি আসবে। ইমেল আইডি যেন ভ্যালিড থাকে, সেখানেও ওটিপি আসবে। এর পাশাপাশি এগুলি দিয়ে লগ ইন করার পর তোমাকে সাবমিট করতে হবে। তাদের স্টেপসগুলি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন করার জন্য এখানে ফুল নেম, মোবাইল নাম্বার, পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলি তোমরা পুট করবে। তারপর সাবমিট যে বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে তোমাদের ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে তোমাদের সামনে এই রকমভাবে একটি অথেন্টিক কোড আসবে। সেই কোডটি তোমাদের এখানে অলরেডি চলে আসবে। এই কোডটি এখানে নিচে দিতে হবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমেলে ওটিপি কিন্তু পাঠানো হবে প্রত্যেককে। অর্থাৎ এই কোডটি যেমন তুমি দিচ্ছ এখানে, এর সাথে ইমেলে কিন্তু একটি কোড আসবে। এই কোডটি তোমাদের কিন্তু দিতে হবে। সেই কোডটি দেওয়ার পর ঠিক নিচে রয়েছে সেট পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিন্তু তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে এবং পাসওয়ার্ডটা এক্ষেত্রে হতে পারে তুমি তোমার নিজের মতো করে বানিয়ে নেবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, এই কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তারপর ঠিক নিচে সাইন আপ যে প্রসেস রয়েছে, সাইন আপ প্রসেসে চলে আসতে হবে। এখানে সাইন আপ যে প্রসেস রয়েছে এই প্রসেসে চলে আসবে। সাইন আপ প্রসেসে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ইন্টারফেস তোমাদের সামনে এইভাবে আসবে একটা। তখন ডাইরেক্ট এক্ষেত্রে কোন পোস্টে তুমি আবেদন করছো সেটা অলরেডি এখানে চলে আসবে। মোবাইল নাম্বারটাও এখানে চলে আসবে অটোমেটিক। তোমাকে এটা সিলেক্ট করতে হবে জিএনএম ফিমেল না মেল। জিএনএম ফিমেল না মেল এটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে 4টে প্রসেস রয়েছে, স্টেপস 1, স্টেপ 2, স্টেপ 3 এবং স্টেপ 4। প্রত্যেকটা স্টেপ কিন্তু কেয়ারফুলি তোমাদের করে যেতে হবে। তার পাশাপাশি ফুল নেম এখানে তোমরা দেখতে পাবে, ইমেল আইডিও এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ইমেল আইডিও তোমরা দেখতে পাচ্ছ। এরপর প্রসিডে ক্লিক করতে হবে, এটা সেভ করে দিতে হবে। এটা সেভ করে দেওয়ার পর এটা যদি সঠিক থেকে থাকে, দেখে নিলে যে সঠিক রয়েছে, তাহলে সেভ করে দেবে। এখানে সেভ অপশন পাচ্ছ। তারপর প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার পর
তোমাদের সামনে নেক্সট স্টেপ 2 চলে আসবে, অটোমেটিক স্টেপ 2 চলে আসবে। স্টেপ 1 হয়ে যাওয়ার পর স্টেপ 2 চলে আসবে। এখানে ফাদার্স নেম যেটা রয়েছে সেটা বসাতে হবে, মাদার্স নেম বসাতে হবে, জেন্ডার ফিমেল এটাকে ক্লিক করতে হবে, ম্যারিটারিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড, বাকি যেগুলি রয়েছে সেগুলি তোমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। তারপর ঠিক নিচের দিকে চলে আসতে হবে, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে, নিচে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু দেওয়া রয়েছে। নিচের দিকে এলে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস দেখতে পাবে। প্রথমে স্টেট সিলেক্ট করবে, সাব ডিভিশনস অবশ্যই এগুলি কিন্তু নিখুঁতভাবে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি যদি হয়ে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি, ব্লক সেটা সিলেক্ট করতে হবে, পুলিশ স্টেশনস, ওয়ার্ড বা জিপি বলতে এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ভিলেজ, তার বা পাড়া, তারপর হচ্ছে পিনকোড, এগুলো প্রত্যেকটা সিলেক্ট করার পর পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারোর থেকে থাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম, তাহলে এখানে যে অপশনটি রয়েছে এটাতে টিক দিতে হবে যদি সেম থেকে থাকে, আর কারো যদি আলাদা হয় সেটা আলাদা দেবে। তারপর নিচের দিকে একটু আসতে হবে, এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু ডিটেলস চাওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস এটার জন্য ফটো আপলোডেড এখানে করতে বলা রয়েছে, অর্থাৎ ফটো আপলোড তোমাদের করতে হবে। এই ফটো আপলোড যেটা করবে সেটা হচ্ছে 2 MBর মধ্যে, 2 MBর মধ্যে যেন ফটো আপলোড হয়, 2 MBর মধ্যে, অর্থাৎ ফটো আপলোড যেটা সেটা 2 MBর মধ্যে, এবং চুজ ফাইল করে করবে। পাশাপাশি সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে, নিজের যে সিগনেচার সেটা 2 MBর মধ্যে হতে হবে, 2 MBর মধ্যে সিগনেচার অবশ্যই কিন্তু হতে হবে। এবং আরেকটা বিষয়, ফর্ম ফিল আপ মাথা ঠান্ডা করে করবে, কোনো রকম ভুল যেন না হয় ফর্ম ফিল আপে, না হলে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এবারে রয়েছে, এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে ফর্ম ফিল আপ যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যেতে পারে। আমি তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ফর্ম ফিল আপ ধৈর্য ধরে ঠান্ডা মাথায় করবে, এবং সাইবার যদি তোমার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল না থাকে সাইবার ক্যাফেতে গিয়েও তুমি ফর্ম ফিল আপ করতে পারো। তারপর অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড এখানে দিতে হবে, আধার বা ভোটার যেগুলি চাওয়া হয়েছে সেগুলি তোমাদের দিতে হবে, আধার দিলেই সব থেকে ভালো। এবং এটাও কিন্তু 2 MBর মধ্যে তোমাদের করতে হবে, অর্থাৎ যে আপলোড ডকুমেন্টসটা করবে সেটা কিন্তু 2 MBর মধ্যে হওয়া চাই। এরপর সেভ বাটন যেটা রয়েছে সেভ বাটনে ক্লিক করবে, সেভ বাটনে ক্লিক করার পর এটি পুরোটাই সেভ হয়ে গেল। তারপর প্রসিড যে অপশনটি রয়েছে সেই প্রসিড অপশনটাই ক্লিক করতে হবে। এটা ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করলাম, কারণ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট স্টেপ 2 পর্যন্ত তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে থাকবে অবশ্যই সেটা হচ্ছে থার্ড স্টেপ এবং ফোর্থ স্টেপ, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যদি এই সমস্ত ডিটেলসগুলি একটা ভিডিওতে দেখানো হয়। এবং তোমাদের প্রত্যেককে বলেছি যে 1-2 দিন ওয়েট করে যাও, 1 থেকে 2 দিন বা 3 দিন ওয়েট করো, তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে ঠান্ডা মাথায়। মেন বিষয়, কারণ 20 দিন ধরে ফর্ম ফিল আপ চলবে, তোমাকে দেখতে হবে যে আমার ফর্ম ফিল আপ যেন এক্ষেত্রে নির্ভুল হয়ে থাকে। যারা স্টাডি করবে এখন থেকে ঠিক করছো, পিআর যাদবের ভলিউম 1-2 টার্গেট হাই এই ধরনের বইগুলি ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, অবশ্যই তোমরা বইগুলি তোমাদের কাছে থাকলে ভালো, না হলে সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারো। এছাড়া আমাদের মেম্বারশিপ যারা নেবে বলে ঠিক করছো, মেম্বারশিপে তোমরা পাবে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF হোয়াটসঅ্যাপে পাবে। যারা নেবে বলে ঠিক করছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF ইত্যাদি গাইডেন্স সংক্রান্ত সকল গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। এবং আরেকটা বিষয়, যে তোমাদের CBT হবে কিনা বা ইন্টারভিউ, এখনও পর্যন্ত সেটা ডিটেলস কোনো তথ্য সেইভাবে মেনশন করা এখনও নেই কোথাও অফিসিয়ালিভাবে, সেইভাবে আপাতত তোমরা ধরে রাখতে পারো বিগত যে ট্র্যাডিশনস অর্থাৎ ইন্টারভিউ সেটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
তোমরা আপাতত প্রস্তুতি নাও, যারা ফর্ম ফিল আপ করবে বা করেছো অলরেডি, প্রত্যেককে বলবো প্রস্তুতি নাও। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু শেয়ার করবে। প্রত্যেকে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।